নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আপনাদের জন্মাষ্টমী স্পেশাল রসমালাই করে দেখাবো। এই মিষ্টিটি আপনারা সবাই খেয়ে থাকেন, বাড়িতেও বানিয়ে থাকেন, আবার দোকানেও পাওয়া যায়। আমি কিভাবে বানিয়েছি চলুন করে দেখাই। এর জন্যে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিলাম। আমি ছানা তৈরি করে নেব। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি খুব মোটা দুধ এখানে নিয়েছি। এই দুধটা দিয়ে ছানাটা কাটলেই কিন্তু ছানাটা খুব ভালো হয়। আপনারা চেষ্টা করবেন ঘন মোটা দুধ দিয়ে ছানাটা কাটার। ফ্রিজের দুধ না দিয়ে ঘরের নর্মাল টেম্পারেচারে রাখা দুধই এখানে দিয়ে দেবেন ছানা কাটার জন্যে। আমি এখানে মোট 1.5 কেজি দুধ দিয়েছি। 1.5 কেজি দুধেরই ছানা আমি বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি ছানাটা বানিয়ে নেব। আমি 1 কেজি দুধ দিলাম, আরও 500 দুধ আমি এখন দিয়ে দেব। দিয়ে দিলাম 1.5 কেজি দুধের ছানার জন্যে আমি এখানে নিয়েছি লেবু। আমি পাতি লেবুর রস দিয়েই ছানাটা বানিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে ভিনেগার দিয়েও ছানাটা বানাতে পারেন। ছানাটা বানানোর জন্যে আমি দুধটাকে ভালো করে গরম করে নেব। আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না দুধটা গরম হয়। দেখুন, আমি 3টে পাতি লেবু কেটে রস বানিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি। লেবুর রসটা কিন্তু ডাইরেক্ট দেবেন না, ওর মধ্যে একটু জল মিশিয়ে দেবেন। ভিনিগার হলেও কিন্তু ওর মধ্যে একটু জল মিশিয়ে দেবেন, ডাইরেক্ট কোনোটাই দেবেন না দুধের মধ্যে। দেখুন, দুধটা ভালো করে জাল হয়ে যাচ্ছে, গরম হয়ে গেছে। হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেন তলায় না ধরে যায়। এইভাবে ভালো করে জাল দিয়ে গরম করে তারপর লো আঁচে আমি আস্তে আস্তে লেবুর রসটা দিতে থাকবো। গ্যাসটা বাড়িয়ে কিন্তু লেবুর রস দেবেন না, গ্যাসের আঁচটা কমিয়ে তারপরে লেবুর রসটা দেবেন। এইভাবে আস্তে আস্তে আমি নেড়ে নেব। দেখুন, দুধটা একদমই গরম হয়ে এসছে। এবার খুব অল্প অল্প করে আমি লেবুর রসটা দিতে থাকবো। সবটাই প্রথমে কিন্তু একবারে ঢেলে দেব না, খুব অল্প অল্প করে দেব। দেখুন, আমি এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি। অল্প দিলাম প্রথমে, ভালো করে নাড়িয়ে নেব। আবার একটু লেবুর রস আমার দিতে হবে ছানাটা কাটার জন্যে। আরও একটু লেবুর রস আমি দিয়ে দিলাম। পুরোটা কিন্তু দিলাম না, আমি যতখানি নিয়েছি আমি কিন্তু পুরোটা দিইনি। দেখুন, আমার ছানাটা কিন্তু কাটা হয়ে গেছে। এইভাবেই ছানাটা কেটে নেব। এবার ছানাটা কিন্তু আমি এখনই সেঁকবো না, আমি কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর আমি ছানাটা সেঁকে নেব। তার জন্যে আমি একটি বাটিতে একটি ছাঁকনি নিয়ে নিলাম, আর নিয়ে নেব একটি পাতলা সুতির কাপড়। এবার ছানাটা আমি এই কাপড়ের মধ্যে সেঁকে নেব। দেখুন, আমার ছানাটা হয়ে গেছে।
আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি এটা একটু সময়ের জন্যে মুখটা ভালো করে আটকে এটা ঝুলিয়ে রেখে দেবো। ছানার জলটা আস্তে আস্তে এর থেকে সব বেরিয়ে যাবে। খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, আলগাভাবেই রেখে দিতে হবে। বেশি জোরে চাপ দিলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম চিনি। আমি এই ছোটো বাটিটার হাফ বাটি চিনি দিলাম। আমি এখন একটা পাতলা রস বানিয়ে নেব। তার জন্যে আমি ওই বাটি মেপেই এবার জল দেব। দিলাম এখানে আমি 1 বাটি জল, আরও 1 বাটি, ওই বাটিটিরই আরও 1 বাটি জল আমি এবার এখানে দিয়ে দেব। এই রসটা কিন্তু পাতলা হবে, ঘন হবে না, সেইভাবেই চিনি আর জলের মাপটা দিতে হবে। দেখুন আমার চিনিটা জলের সাথে পুরো মিশে যাচ্ছে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ওপাশে রসটা হতে দিয়ে এবার আমি ছানাটাকে নিয়ে নিলাম। দেখুন ছানাটা কিন্তু এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, জল ছেঁকে বেরিয়ে গেছে। এবার আমি ছানাটা ভালো করে মেখে নেব। তার আগে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। আমি এখন এর মধ্যে দেব 1 চামচ ময়দা। দেখুন আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দেব 1 চামচ চিনি, আর দেব খুব সামান্য হাফ চামচেরও কম বেকিং পাউডার। এই সব কিছু উপকরণ দিয়ে এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা কিন্তু এইভাবে মেখে নিতে হবে। একটু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এইভাবে ছানাটা মাখলে কিন্তু রসমালাইটা খেতে খুব ভালো হয়। দেখুন হাতের তেলু দিয়ে চাপ দিয়েও ছানাটা এইভাবে ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালো করে পারা যায় ছানাটা মেখে নেবেন। দেখুন মেখে নিচ্ছি আমি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে আমি ছানাটাকে মেখে নেব। এইভাবে ছানাটা হাতের তেলু দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এইভাবে ছানাটা মাখা হয়ে গেলে আমি এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। দেখুন ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি খুব ছোট আকারের ছানার বল বানিয়ে নেব। দোকানে যেমন রসমালাইয়ের বলগুলি তৈরি হয় সেইভাবেই আমি ছোট ছোট আকারের বল, ছানার বল বানিয়ে নেব। দেখুন আমি একটি প্লেট নিয়ে নিলাম। এবার ওই ছানার থেকে খুব অল্প অল্প করে ছানা নিয়ে হাতে এরকম পাক দিয়ে আমি ছোট ছোট বল এবার বানিয়ে নেব। এইভাবে ছানাটার থেকে বলটা বানাতে হবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন সব কটা বলই আমার বানানো হয়ে গেছে। ছোট ছোট আকারে এইভাবে বলগুলো বানিয়ে নেবেন। আপনারা ইচ্ছে করলে লম্বা করেও বল বানাতে পারেন, আবার এইভাবেও বানাতে পারেন। এপাশে আমার চিনির রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আমি 10 মিনিট বাদে এলাম, রসটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এবার এরম করে রসটা যখন টকবক করে ফুটবে ওই সময় আমি ছানার বলগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। আমি সমস্ত ছানার বলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম রসের মধ্যে। খুব বেশি সময় রসের মধ্যে কিন্তু বলগুলো ফোটানো যাবে না,
5 মিনিট মতো রসের মধ্যে ফুটালেই কিন্তু দেখুন আমার সম্পূর্ণ রসটা ছানার মধ্যে ঢুকে যাবে। দেখুন কীরকম বড় বড় হয়ে ফুলে গেছে ছানার বলগুলো। দেখুন 5 মিনিট বাদে আমি তুলে নিচ্ছি। আমি রস থেকে ছেঁকে আমি ছানার বলগুলো তুলে নিলাম। এবার আমি গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিলাম। ঘরের নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এবার আমি কড়াইতে দিয়ে দেব। ফ্রিজের দুধ কিন্তু দেবেন না, ঘরের নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধ সেই দুধই কড়াইতে দেবেন। আমি এবার কিন্তু বেশি ঘন দুধ দিইনি, নর্মাল যে দুধ আমরা খাই সেই দুধই, আমুল দুধই আমি দিলাম। আমি এখানে 500 দুধ দিলাম। দেখুন আমার দুধটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিচ্ছি কনডেন্স মিল্ক। এইটা দিলে দুধটা কিন্তু খুব ঘন হবে এবং খেতেও স্বাদ হবে। রসমালাইগুলো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে করলে খেতে অসাধারণ স্বাদ হয়। আপনারা দুধটা ঘন করার জন্যে এইভাবে কনডেন্স মিল্ক দিতে পারেন বা মিল্ক পাউডারও দিতে পারেন। মিল্ক পাউডারও এর মধ্যে দিলে খুব ভালো হয় খেতে। আমি ছোট এক কৌটো কনডেন্স মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। দেখুন দুধটা কিন্তু কনডেন্স মিল্ক দেওয়ার পরে একদমই ঘন হয়ে গেছে। এবারে আমি দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আরও ঘন হয়ে গেছে। এবার আমি সমস্ত ছানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ছানাটা দুধের মধ্যে দেওয়ার পরে কড়াইটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের আঁচটাও কমিয়ে রেখে দেব। এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট ভালো করে লো আঁচে এটা হতে দেব। 10 মিনিট পর চলে এলাম ঢাকনা খুলে। দেখুন এটা কি সুন্দর ঘন হয়ে গিয়ে ছানাগুলো কিন্তু দুধের মধ্যে একদমই, দেখুন একদমই দোকানের মতো দেখতে হয়েছে। ঘন হয়ে ছানাগুলো পুরো বড় বড় হয়ে ফুলে গেছে। এইভাবে রসমালাই আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আমার রসমালাই কিন্তু সম্পূর্ণ রেডি। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেব খুব অল্প কেশর। আমার কাছে খুব অল্পই কেশরটা ছিল, সেই জন্য আমি ওইটুকুই দিলাম। কেশরটা দিলে কিন্তু এটা স্বাদ খুব ভালো হয়। আমার কাছে অল্প কেশর ছিল বলে আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। 3টে এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কেশর থাকে বেশি পরিমাণ তাহলে আর এলাচের গুঁড়ো দেওয়ার দরকার নেই, শুধু কেশর দিলেই হবে, বা কেশর না থাকলে শুধু এলাচের গুঁড়ো দিলেও হবে। দেখুন আমার রসমালাই কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে আমি কড়াইটা ঢেকে রেখে দেব। আরও সময় গেলে ছানার মধ্যে দুধটা পুরোটাই ঢুকে যাবে, আরও ঘন হয়ে যাবে, তখন খেতে আরও ভালো হবে। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমি কড়াই থেকে এবার 10 মিনিট বাদে নামিয়ে নিলাম। কি সুন্দর ঘন হয়ে গেছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। আমার আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি। এইভাবে আপনারাও বাড়িতে রসমালাই বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে।
প্রতিদিন যে সমস্ত বন্ধুরা আমার সাথে পুরোটাই জুড়ে থাকেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে এখন নতুন এসেছেন তাদেরও জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।